বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের। ৩২০ টাকা কেজি কাঁচামরিচের ঝালে নাকাল রাজধানীবাসী। ৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদী বন্দরে সতর্কতা। এবং সর্বশেষ জানাবো, রাষ্ট্রপতি পদে নিয়োগ থেকে পদত্যাগ পর্যন্ত যত আলোচনা ছিল শাহাবুদ্দিনকে ঘিরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ কিছুটা স্থবির হয়ে পড়েছে। তবে নির্বাচনের পর পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই বিষয়ে প্রশ্ন করা হয়। এই সময় মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই প্রত্যাশার কথা জানান। ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, বাংলাদেশ ভারতে 2 জন প্রেস কর্মকর্তা পাঠিয়েছে। অতীতে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিদ্বেষী অবস্থান দেখা দিয়েছে। এ বিষয়ে ভারতের অবস্থান কি? জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নতুন কর্মকর্তাদের নিয়োগের বিষয়ে আমাদের জানানো হয়েছে। আমরা আমাদের সম্পর্ককে আরও এগিয়ে নিতে চাই। 2 দেশের সম্পর্ক জোরদারে এখানকার বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে কাজ করার জন্য আমরা উন্মুখ। ব্রিফিংয়ে গৌতম লাহিড়ী নামের এক সাংবাদিক প্রশ্ন করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত শিগগিরই ঢাকা সফরে আসছেন। তিনি কি পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই বিষয়ে জানিয়েছেন? তার সফরের উদ্দেশ্যে কি হবে সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত রয়েছে কিনা? জবাবে রণধীর জয়সওয়াল বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সফর প্রসঙ্গে আমাদের কাছে কোনো তথ্য নেই। ৩২০ টাকা কেজি কাঁচামরিচের ঝালে নাকাল রাজধানীবাসী। টানা বৃষ্টিতে সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীর বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে কাঁচামরিচের দাম। ব্যবসায়ীদের দাবি, বৃষ্টির কারণে ক্ষেত থেকে মরিচ ও অন্যান্য সবজি সংগ্রহের সমস্যা হচ্ছে। পাশাপাশি কাঁচামরিচ পানিতে দ্রুত নষ্ট হয়ে যাওয়ায় বাজারের সরবরাহ কমেছে। এর প্রভাব পড়েছে সবজি বাজারেও। ফলে কাঁচামরিচের পাশাপাশি প্রায় সব ধরনের সবজির দাম বেড়ে নাকাল অবস্থায় পড়েছেন রাজধানীবাসী। শনিবার রাজধানীর পূর্ব রামপুরার বউবাজার সহ আশেপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে নতুন কাঁচামরিচ বিক্রি হচ্ছে 300 টাকা কেজি, আর পুরনো কাঁচামরিচের দাম উঠেছে 320 টাকা কেজিতে। ব্যবসায়ীরা জানান, মাত্র 3 দিন আগেও নতুন কাঁচামরিচের দাম ছিল 240 টাকা কেজি, আর 1 সপ্তাহ আগে একই মরিচ বিক্রি হয়েছে 120 টাকা কেজিতে। টানা বৃষ্টির কারণে অল্প সময়ের ব্যবধানে মরিচের দাম কয়েক গুণ বেড়েছে বলে তাদের দাবি। কাঁচামরিচের পাশাপাশি সবজি বাজারেও ঊর্ধ্বমুখী দাম। বর্তমানে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা, ধুন্দল 100 টাকা, করলা 120 টাকা, ঢেঁড়স 80 টাকা, পটল 60 টাকা, শসা 80 টাকা, টমেটো 120 টাকা, সিম 320 টাকা, কাঁকরোল 120 টাকা, ঝিঙা 100 টাকা, চিচিঙ্গা 80 টাকা এবং পেঁপে 40 টাকায়। এছাড়া মিষ্টি কুমড়া প্রতিটি 60 টাকা, চাল কুমড়া 70 টাকা, লাউ 80 টাকা এবং কাঁচা কলা প্রতি হালি 40 টাকায় বিক্রি হচ্ছে। সবজি বিক্রেতা মোশাররফ ঢাকা পোস্টকে বলেন, মরিচের বাগানে পানি উঠলে বা টানা বৃষ্টি হলে ফসল রক্ষা করা প্রায় অসম্ভব। অনেক মরিচ পচে গেছে, যা আছে তা নিয়েই সংকট তৈরি হয়েছে। এই কারণে এই মরিচের দাম এত বেশি। তবে আবহাওয়া স্বাভাবিক হলে কিছুদিন পর আবার দাম কমে আসতে পারে। তিনি আরও বলেন, 1 সপ্তাহ আগেও আমরা 120 টাকা কেজি দরে মরিচ বিক্রি করেছি। তারও কয়েকদিন আগে বিক্রি করেছি 80 টাকা কেজিতে। 2-3 দিন আগে দাম হয়েছিল 240 টাকা, আর আজ বিক্রি করতে হচ্ছে 320 টাকা কেজি। টানা বৃষ্টির কারণে শুধু মরিচ নয়, সবজি বাজারেও একই অবস্থা। বাজারের ক্রেতা জেবিন তালুকদার বলেন, গত 2-3 দিনে মরিচের বাজারের চেহারা বদলে গেছে। কয়েকদিন আগেই মরিচ কিনেছে 200 টাকা কেজি হিসেবে, আজ এসে শুনে 320 টাকা দাম। এটা তো ডাকাতি। বিক্রেতারা বৃষ্টির কথা বলছেন, সেটা না হয় মানলাম, তাই বলে 320 টাকা কেজি। 7 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদী বন্দরে সতর্কতা। দেশের 7টি অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে হতে পারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি। এ কারণে এসব এলাকার অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর 1টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে
দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পূর্বাভাসে এসব অঞ্চলের নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে গতকাল রাতে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা 6টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাষ্ট্রপতি পদে নিয়োগ থেকে পদত্যাগ পর্যন্ত যত আলোচনা ছিল শাহাবুদ্দিনকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে 3 বছর 3 মাসের মেয়াদে আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকার ও বিএনপি এই 3টি ভিন্ন সরকারের শপথ পড়িয়েছে মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি মনোনীত হওয়া থেকে পদত্যাগ পর্যন্ত নানা কারণে রাজনৈতিক আলোচনায় ছিলেন তিনি। আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া এই রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার এবং পরে ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সময় পদে থাকবেন কিনা এ নিয়ে অনেকবার প্রশ্ন উঠেছে, নানা রকম আলোচনা হয়েছে। বিএনপি সরকার গঠনের 5 মাসের একটু বেশি সময় পার হয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত তার পদত্যাগের সিদ্ধান্ত এলো বিএনপি ও মোহাম্মদ শাহাবুদ্দিনের রাষ্ট্রপতি পদে থাকা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময়কাল থেকে বিএনপিকে সমর্থন দিতে দেখা গেছে। এক্ষেত্রে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার প্রসঙ্গ এনেছিল দলটি। অন্তর্বর্তী সরকারের সময় বেশ কয়েকবার তাকে সরানোর প্রসঙ্গ এলেও মূলত বিএনপির অবস্থানের কারণেই সেটি হয়নি। 2026-এর নির্বাচনে বিএনপির জয়ের পরও মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদে থাকবেন কিনা সেই প্রশ্ন উঠেছিল, তবে তার বহাল থাকাটাই দৃশ্যমান হয়। এমনকি বিএনপি সরকারের সঙ্গে রাষ্ট্রপতির অনেকটা সুসম্পর্ক তৈরি হওয়ার মতো পরিস্থিতিও দেখা যায়। বিএনপি নির্বাচিত হওয়ার 10 দিনের মধ্যে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছিলেন, সপ্তাহ খানেক ধরে ভালো আছি বেশ। সে সাক্ষাৎকারে কঠিন সময়েও বিএনপি ও এর শীর্ষ নেতৃত্ব তার পাশে ছিলেন বলে জানান তিনি। এছাড়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ হিসেবে উল্লেখ করেন। তবে সম্প্রতি বিএনপি সরকারের সঙ্গে তার এক ধরনের দূরত্ব তৈরি হয়ে থাকতে পারে বলে বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন। বিএনপির উচ্চ পর্যায় থেকে তাকে পদত্যাগের বার্তা দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপতি কার্যালয়ের বিভিন্ন সূত্র থেকেও বলা হচ্ছে। রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক। 2023 সালের 24শে এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সে বছর 12ই ফেব্রুয়ারি নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রথমবারের মতো মোহাম্মদ শাহাবুদ্দিনকে পরিচয় করিয়ে দেন। সে সময় রাষ্ট্রপতি কার্যালয়ের ওয়েবসাইটে উল্লেখ ছিল যে ছাত্র জীবনে তিনি পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং 1974 সালে পাবনা জেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1975 সালে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর সামরিক আইনে তিনি 3 বছর কারাগারে বন্দী ছিলেন। সে বছর গঠন হওয়া বাকশালের পাবনা জেলা অংশের যুগ্ম সম্পাদক হিসেবে শেখ মুজিবুর রহমান তার মনোনয়ন দেন বলে তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে উল্লেখ করা হয়। জীবন বৃত্তান্ত অনুযায়ী 1980 সালে তিনি পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবেও নির্বাচিত হন। রাষ্ট্রপতি পদে মনোনয়নের ক্ষেত্রে দল এবং দলীয় আদর্শের প্রতি তার আনুগত্যের প্রশ্ন বড় বিবেচনার বিষয় ছিল বলে দলটির নেতাদের অনেকে বলেছিলেন। তবে দলীয় আনুগত্যের বিপরীতে রাষ্ট্রপতি পদে কতটা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবেন তা নিয়ে বিভিন্ন পক্ষ থেকে প্রশ্ন ও সমালোচনাও তৈরি হয়েছিল। রাষ্ট্রপতি হিসেবে তার নাম ঘোষণার পর আইনগত দিক থেকেও বিতর্ক তৈরি হয়। মোহাম্মদ শাহাবুদ্দিন 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি দুর্নীতি দমন কমিশন বা দুদকের একজন সাবেক কমিশনার ছিলেন। দুদকের কমিশনার হিসেবে 2011 থেকে 2016 সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। সে সময় বিতর্ক তৈরি হয়েছিল যে একজন সাংবিধানিক পদে থেকে লাভজনক পদে যেতে পারেন কিনা। এর প্রেক্ষাপট ছিল দুদকেরই আইন। সেটি অনুযায়ী দুদকের কোনো কমিশনার অবসর নেওয়ার পর প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে নিয়োগের যোগ্য হবেন না। তখন রাষ্ট্রপতি পদটাই লাভজনক ছিল কিনা সেই প্রশ্ন আর বিতর্ক তৈরি হয়েছিল। 2023 সালের মার্চ মাসে তাকে রাষ্ট্রপতি নির্বাচনের বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা 2টি রিট হাইকোর্টে খারিজ করে দেওয়া হয়। এর আগে 1996 সালের একটি রিটে হাইকোর্ট থেকে রায় এসেছিল যে
রাষ্ট্রপতি পদটি লাভজনক নয়। বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতি পদে নিয়োগ পাওয়ার পর ওই রিট করা হয়েছিল। শেখ হাসিনার পদত্যাগপত্র প্রসঙ্গ 2024 সালে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির পরস্পর বিরোধী বক্তব্য বড় আলোচনার জন্ম দেয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।